পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। আর সুজিটাকে আমি মিক্সিতে একবার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ। সবকিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে একটুখানি মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। তেল দিয়ে আবার আমি খুব ভালো করে মেখে নিব। আর ময়দাটাকে একটু সফট করে মেখে নিতে হবে। ডোটাকে প্রায় আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উপরে একটু তেল লাগিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখেছি 15 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। আর সুজিটা দেওয়ার কারণে এরকম লম্বা হচ্ছে, এইরকম হবে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে কেটে নেব। আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্স করে নেব। তেলের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে বড় করে নেব। এইভাবে করে দেখেন একদম পাতলা করে রুটিটা করে নিয়েছি আমি। আবার একটু উপরে তেল দিয়ে দেবো। এবার যে সুজিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প অল্প এইভাবে। এইভাবে করে ভাঁজ করে নিই। এবার ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখেন এইরকম করে নিয়েছি, এই সাইজ করে নিয়েছি। পরোটাগুলো ভাজার জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিলাম। চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। এবার আমি অল্প একটু তেল দিয়ে দেবো। এটাও দিয়ে দিচ্ছি। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর পরোটা, মুচমুচে। আর লেয়ার গুলো দেখেন কত সুন্দর ছেড়ে ছেড়ে আছে।